আপু, বাচ্চাটা একটু ধরুন তো প্লিজ, আমি আমার ওড়নাটা ঠিক করব। একটু ধরুন না প্লিজ। সাবধানে আপু। আরে আপু, আপু বাচ্চা আপনার। আপু গাড়িটা থামাও না, ফার্স্ট আমার হাতে বাচ্চা আছে। হ্যাঁ, আমি গাড়ি থেমে ফেলেছি। তুমি এক কাজ করো, বাচ্চাকে তুমি ধরে বসো, একটু সাবধানে। হ্যাঁ, আমি একদিন যেয়ে বাচ্চাকে করে নিচ্ছি। বেশ, তাড়াতাড়ি করো না। সাবধানে। দাও। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এই কোন ধরনের মা যে নিজের সন্তানকে এভাবে রেখে গেল? আমার কি মনে হয় জানো, এই মহিলাটা না ইচ্ছা করে বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে। কিন্তু এটা কেন করলো? এক মিনিট। চিঠি? আমার তো মনে হচ্ছে বাচ্চাটার সাথে চিঠিও রেখে গিয়েছে। দাঁড়াও দেখি এখানে কি লেখা আছে। আমি সবসময় একটা ছেলে বাচ্চা চেয়েছিলাম, কিন্তু আমার ঘরে একটা মেয়ে জন্ম নিয়েছে, তাই আমি আমার বাচ্চাটাকে আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা চাইলে ওকে রাখতে পারেন, না চাইলে ফেলে দিতে পারেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু এই মেয়ে আমি মুক্তি চাই। ঘরে 3টা মেয়ে আছে, আবারও মেয়ে হয়েছে। তোর আর ঘরে যাওয়া লাগবে না, তোর স্থান এইখানে, বুঝতে পেরেছিস? তোর মতো অলক্ষীকে আমি আর ঘরে উঠাইতেছি না, তুই এখানেই থাক। না না না, কান্না করে না। হে আল্লাহ, এ কেমন পাষাণ মা বাবা, নিজের সন্তানকে এভাবে কেউ ডাস্টবিনে ফেলে দেয়? না না না, কান্না করে না। তুমি শুধুমাত্র মেয়ে হয়েছে বলে তোমাকে আজকে ওরা ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। আল্লাহই জানে এই মানুষদের মন মানসিকতা কবে যে চেঞ্জ হবে। আসলে এই দুনিয়াটা বড়ই আজব। মেয়ে সন্তানের এখানে কোনো দাম নেই। কান্না করে না, থাক। না 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 না, আমার মনে হয় ওর খুব ক্ষুধা পেয়েছে, ওর দুধের ব্যবস্থা করি, তাহলে মনে হয় ওর কান্না থেমে যাবে। রাজ, আমিও তো বুঝতে পারছি না যে কি হচ্ছে। দেখো, অনেক রকম টেস্ট করেছি, অনেক জায়গায় গিয়েছি, যে যা বলেছে তাই করেছি, তা আমাদের বেবি কনসেপ্ট করছে না। কি করব বলো তো? আচ্ছা, তুমি এত টেনসড কেন হচ্ছ? একটু আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। রাজ, তোমাকে একটা কথা বলি, এর আগেও তোমাকে বলেছি আমাদের তো বাচ্চা হচ্ছে না, অনেক কিছু করেছি, চলো না একটা বাচ্চা অ্যাডপ্ট নি। কি হবে? নিয়ে না প্লিজ, তুমি না করো না। ঠিক আছে, আজকে সন্ধ্যা আমাদের জয়পুর যাওয়ার কথা না? এখান থেকে আসি, তারপর একটা বাচ্চা অ্যাডপ্ট নেব। ঠিক আছে, এখন চলো। হায় রে, কি আজব দুনিয়া। একজন বাচ্চা পেয়েও নিজের বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, আর আরেকজন বাচ্চা পাবার জন্য কত হাহাকার করে। আসলে দুনিয়াটা অনেক বড় আজব। আচ্ছা, আমি যদি এই বাচ্চাটাকে উনাদেরকে দিয়ে সাহায্য করি, উনারাও তো একটা বাচ্চা দত্তক নিতে চাচ্ছে, আমি এই বাচ্চাটা উনাদেরকে দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, সেটাই করব। বাচ্চাটার ভবিষ্যৎও ভালো হবে, আর একজন মা তার সন্তানের পূর্ণতা পাবে। আরে, এই কোন ধরনের মা যে নিজের সন্তান মেয়ে হয়েছে বলে এরকমের রেখে চলে গেল? আচ্ছা, এই বাচ্চাটার কি দোষ? বাচ্চাটা তো কোনো দোষ নেই, ও মেয়ে হয়ে জন্মেছে, তাতে কি হয়েছে? তাই বলে নিজের মা এভাবে বলে নিজের সন্তানকে রেখে যেতে? ঠিকই বলেছো, এই বাচ্চারা নির্দোষ, কিন্তু নির্দোষ হওয়া সত্ত্বেও বাচ্চারা এখন ভোগ করতে হচ্ছে। আর এই যুগে এমন অনেক মানুষই আছে যারা ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য খুঁজে বেড়ায়, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই মহিলাটা এই কাজটা কেন করলো। তুমি দেখো, ওপারে যখন যাবে না, আল্লাহ ঠিকই ওনার শাস্তি দেবে, কিন্তু বাচ্চাটাকে আর আমরা কি করবো? আচ্ছা, এক কাজ করে চলো, এই বাচ্চাটাকে নিয়ে আমরা থানায় যাই। যখন থানায় গিয়ে আমরা কমপ্লেন করবো, পুলিশ ঠিকই ওর বাবা আর মাকে খুঁজে বের করবে। না না, আমরা পুলিশকে কমপ্লেন করব না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, এই বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাই না? আর আমাদের ঘরে তো কোনো সন্তান নেই,
আমরা বরং এই বাচ্চাটাকে রেখে দিই, কারণ ও তো বলেই দিয়েছে চিঠিতে যে এটা মেয়ে সন্তান, তাইও রাখবে না। আর আমাদের তো মেয়ে ছেলে কিছুতেই সমস্যা নেই, আমাদের তো কোনো বাচ্চাই নেই। আর হ্যাঁ, এই বাচ্চাটাকে যদি এখন আমরা এতিমখানায় রেখে আসি, তাহলেও কিভাবে না কিভাবে বড় হবে। তার চেয়ে বরং আমরাই রেখে দিই, ওকে আমরাই বড় করব আমাদের নিজেদের সন্তানের মতো। আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমরা কেন ওই বাচ্চাটাকে রাখবো? শোনো, এটা আমাদের বাচ্চা না। আমরা যতই ওকে আদর শখ দিয়ে বড় করি না কেন, ও কখনোই আমার আপন হতে পারবে না। রাত, শোনো না, আল্লাহ তো আমাদেরকে কোনো সন্তান দেয়নি, আর হয়তো বা কোনোদিন দিবেও না। তুমি একটা জিনিস ভেবেছো, ওই মেয়েটা তো পারতো এই বাচ্চাটাকে অন্য কোথাও রেখে যেতে, কিন্তু তুমি একটা জিনিস দেখো, আল্লাহর কি কুদরত যে বাচ্চাটা আমাদের কাছে এসে গেছে, আর ওই মেয়েটা কিন্তু অন্য কোথাও রাখেনি, আমাদের কাছে রেখেছে। তাই বলে কি বাচ্চাটা আমরা রেখে দিই? আমাদের তো কোনো সন্তান নাই, আর কোনোদিন হবেও না। তুমি প্লিজ না করো না, কারণ ওকে এতিমখানায় দিলে ও ভালোভাবে বড় হতে পারবে না। আর আমরা যদি ওকে আমাদের বাসায় নিয়ে যাই, আমাদের নিজেদের সন্তানের মতো করে বড় করি, তাহলে অনেক ভালোভাবে মানুষ হতে পারবে। আমার তো কোনো সন্তান নেই, তুমি আর আমি বাবা মা হতে পারবো। তুমি বাবার ডাক শুনতে পাবে, আমি মার ডাক শুনতে পাবো। তাই বলে কি বাচ্চাটাকে আমরা রেখে দিই, অন্য কোথাও নেওয়ার দরকার নেই। তুমি ঠিকই বলেছো মীরা, এই বাচ্চাটাকে আমাদের নিয়ে যাওয়া উচিত। এই বাচ্চাটাকে বাসায় নিয়ে নিজের সন্তানের পরিচয় দিয়ে বড় করা উচিত। আর এটাও ঠিক বলেছে, এই বাচ্চাটাকে কোনো এতিমখানায় বা কোনো অনাথ আশ্রমে নিয়ে আসলে বাচ্চারা না বড় হবে ঠিকই, কিন্তু কোনো পরিচয় পাবে না। আর আমাদের তো খুব শখ, তুমি মা ডাক শুনবে, আমি বাবা ডাক শুনবে। সেই কপালটা তো আমাদের হয়ে ওঠেনি। হয়তো আল্লাহ আমাদের দিয়ে ফিরে তাকায়নি। আজকে কোনো একটা উসিলায় হয়তো কোনো একটা ভালো কাজ করেছিলাম, সেই কারণে আল্লাহ আজকে আমাদের কাছে বাচ্চাটা পাঠিয়েছে। তাই আমাদের উচিত কি জানো, এই বাচ্চাটাকে বাসায় নিয়ে নিজের পরিচয় দিয়ে, তার সমাজে ভালো পরিচয় দিয়ে ওকে বড় করা। চলো আমরা দেরি না করি, ওকে এক্ষুনি বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে ওকে ভালো করে ফ্রেশ করবে, আগে ফ্রেশ করে দেন ওর যতটুকু খেয়াল রাখা দরকার সব তুমি রাখবে, ঠিক আছে? চলো তাদের বাসা।